আসসালামু আলাইকুম। ইসলাম ব্যাংকের আই ব্যাংকিং কিংবা সেলফিন ছাড়াই আপনি এখন ইসলাম ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন আপনার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কত টাকা লেনদেন হচ্ছে, স্টেটমেন্ট থেকে শুরু করে আপনি আপনার অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলসগুলো চেক করতে পারবেন ইসলাম ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। সো এই জন্য অবশ্যই আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডে ওটিপি যাবেই। ওটিপি ছাড়া আপনি এটা চেক করার কোনো অপশন নাই। সেম কাজটা যারা প্রবাস থেকে চেক করবেন তারা চাইলে বাংলাদেশ থেকে আপনার পরিবারের যে কারো মাধ্যমে সিম কার্ড যদি আপনার বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ থেকে ওটিপি নিয়ে জাস্ট ওয়েবসাইটে ওটিপি সাবমিট করে অ্যাকাউন্টের সমস্ত ডিটেলসগুলো আপনি চেক করতে পারবেন। আর যদি আপনার ব্যাংকের রেজিস্টারকৃত নাম্বারটি আপনার সাথে থাকে, সেই সিম কার্ডটিতে যদি রোমিং করা থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজে ওটিপি পেয়ে যাবেন। সো ওটিপি সাবমিট করে আপনি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্টের সমস্ত ডিটেলসগুলো দেখতে পারবেন। প্রথমে আমি মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এখানে সার্চ বক্সে লিখব হেল্প ডেস্ক ইসলামী ব্যাংক। হেল্প ডেস্ক ইসলামী ব্যাংক লিখে সার্চ করব। ওকে, হেল্প ডেস্ক ইসলামী ব্যাংক লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প পোর্টাল। হেল্প পোর্টাল এই ওয়েবসাইটে ক্লিক করব। এখন এখানে আমাদের তিনটে অপশন দেখাচ্ছে, আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে পিন নাম্বার, তারপরে নিচে যে ক্যাপচার দিয়েছে ক্যাপচারটা আমাদের এখানে দিতে হবে। সো আপনি যদি নতুন অবস্থায় লগ ইন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে দেখতে পাচ্ছেন নিউ লগ ইন পিন অর ফরগেট পিন, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার চাইতেছে, শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার এবং যে ক্যাপচারটা রয়েছে, নিচে যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা ফিল আপ করে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পারবো। প্রথমে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব, এরপর নিচে একটা ক্যাপচার দেখতে পাচ্ছি। সো এই ক্যাপচারটাকে আমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে দিয়ে দিব KER8W। ওকে, সো ক্যাপচারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট রয়েছে, এখান থেকে সাবমিটে ক্লিক করব। এখন আমাদের রেজিস্টারকৃত নাম্বার একটা ওটিপি চলে যাবে, ওটিপিটা আমরা এখানে দিয়ে দিব। রেজিস্টারকৃত নাম্বার আসা ওটিপিটি দেওয়ার পর আবারও এখান থেকে আমাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে পিন সেট করতে বলছে। 4 ডিজিটের যে কোনো পিন আমরা এখানে সেট করতে পারবো, যাতে পরবর্তীতে আমরা এই ওয়েবসাইটটিতে চেক করার সময় আমরা আমাদের পিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়েই প্রবেশ করতে পারবো। এখানে আমরা 4 ডিজিটের যে কোনো একটা পিন নাম্বার দিয়ে দিব। সো একই পিন নাম্বার আমাদের নিচে দিতে হবে। ওকে, 4 ডিজিটের পিন নাম্বার দেওয়ার পর আবারও এখান থেকে সাবমিটে ক্লিক করব। সো এখন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট। এখন আমরা লগ ইন করতে পারবো। লগ ইন করার জন্য গো ফর লগ ইন এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। ওকে, মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচের ঘরে আমরা যেই পাসওয়ার্ডটা সেট করেছি সেই পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেজ টেক্সট। এই ঘরের মধ্যে আমাদের যে আমরা পাশে একটা টেক্সট দেখতে পাচ্ছি, এই টেক্সটটা আমাদের ইন্টার ইমেজ টেক্সট এখানে দিতে হবে। এখানে দেওয়া আছে 5EC, তারপর হচ্ছে 5G। যেই লেটারগুলো যেভাবে ছোট হলে ছোট, বড় হলে বড় হাতের যেভাবে দেওয়া আছে ঠিক সেমভাবে আপনাকে এই ঘরের মধ্যে দিতে হবে। ওকে, ইমেজে থাকা ক্যাপচারটি ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রসিড রয়েছে, এখান থেকে প্রসিডে ক্লিক করব। ওকে, ইসলাম ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটিতে আমরা এখন লগ ইন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবো। এর নিচে দেখতে পাচ্ছেন শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট। আমরা চাইলে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আমাদের ব্যালেন্স, তারপরে নিচে দেখতে পাচ্ছেন চেক কার্ড ব্যালেন্স, আমাদের যদি অ্যাকাউন্টের সাথে কোনো লিঙ্ক করা কার্ড থাকে সেই কার্ডের ব্যালেন্সটাও দেখতে পারবো। ওকে, ব্যালেন্স দেখার জন্য আমরা এখানে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স এই অপশনটি ক্লিক করব। এখন আবারও আমাদের রেজিস্টারকৃত নাম্বার একটা ওটিপি চলে যাবে। ওকে, নাম্বারে আসা ওটিপিটি দেওয়ার পর এখান থেকে প্রসিডে ক্লিক করব। সো এই ওটিপিটা চাইলে আপনার পরিবারের যে কারো মাধ্যমে আপনি নিতে পারবেন। আপনার সিম কার্ডটা যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ থেকে আপনি ওটিপিটা সংগ্রহ করে অ্যাকাউন্টের ডিটেলস এভাবে দেখতে পারবেন। সো এখন দেখতে পাচ্ছেন আমার নামে যতগুলো অ্যাকাউন্ট নাম্বার রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট নাম্বার এখানে চলে আসছে। আমি যে অ্যাকাউন্ট নাম্বারটির ব্যালেন্স চেক করতে চাই সেই অ্যাকাউন্ট নাম্বারটিতে ক্লিক করব। সো উপরে করে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পারবেন, শুধু মাঝখানে 3টা ডিজিট হাইড করে দেওয়া হয়েছে, এটা আপনার সিকিউরিটির জন্য। এই 3টা ডিজিট আপনাকে নিচের ঘরে দিতে হবে। ওকে, হাইড করা 3টা ডিজিট দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, অ্যাকাউন্টের পাশে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছি 157 টাকা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে। একইভাবে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করতে পারবেন। অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গো টু হোম মেনু, এখান থেকে গো টু হোম মেনুতে ক্লিক করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট। অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখার জন্য এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। আপনি যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে চান সেই অ্যাকাউন্টটিতে ক্লিক করতে হবে। সো মাঝখানের 3টা ডিজিট দিতে হবে। ওকে, মাঝখানের হাইড করা 3টা ডিজিট দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। সো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরো অ্যাকাউন্টের স্টেটমেন্ট রয়েছে।
আজকের দিনে আমাদের কত টাকা লেনদেন করা হয়েছে, কত টাকা উইথড্র করা হয়েছে, সকল ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি ইসলাম ব্যাংকের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সুরক্ষিতভাবে আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলসগুলো চেক করতে পারবেন। তবে অবশ্যই অ্যাকাউন্টটিতে আপনি বের হওয়ার আগে নিচে দেখতে পারবেন লগ আউট অপশন রয়েছে, লগ আউট অপশনে ক্লিক করে অবশ্যই আপনি লগ আউট করে নেবেন। ভিডিও তো কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।